এই এঁচোড় দুটো গাছ থেকে পেরে নিয়ে আসা। তো এঁচোড় দিয়ে আমি আজকে কোপ্তা করব, যা আমিষকে হার মানিয়ে দেবে। তো এত সুন্দর হয়, আপনি মাছ মাংস ভুলে যাবেন। এঁচোড়ে দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে কোপ্তাটা আমি করবো আজকে, অসাধারণ খেতে লাগে। আপনার পুরো ভিডিওটা দেখুন, আমার সাথে থাকুন। এঁচোড়টাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, এরকম বড় বড় করেই কেটেছি একটু। তো আমি এটাকে দুটো মতন সিটি দেবো, বেশি দেওয়ার দরকার নেই, একদম দুটোতেই একদম সেদ্ধ হয়ে যাবে। আর একদম সেদ্ধ করার আমার দরকার নেই, একটু শক্ত থাকবে সেইভাবে। দেখতে পাচ্ছেন একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো আমি দুটো সিটি মেরে নামিয়ে নেবো আগে। আর সেদ্ধের সময় একটু হলুদ দিয়ে নেব। এঁচোড়টা সেদ্ধ হতে হতে আমি এদিকে একটা পেস্ট করে নিই। আমি এখানে কিছু পেঁয়াজ কেটেছি, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আছে আর একটা টমেটো আছে ছোট। এটা আমি মিক্সির জারে দিয়ে দেবো। আর এখানে আছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন, এটা আমি সব একসাথে দিয়ে দেবো। এক চামচ মতন আমি জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়ে দিয়েছি, দুটো লবঙ্গ আর দুটো দারচিনি আর একটা তেজপাতা দিয়ে আমি সামান্য জল দিয়ে এটা পেস্ট করে নেব। এঁচোড়টাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, এরকম বড় বড় করেই কেটেছি একটু। তো আমি এটাকে দুটো মতন সিটি দেবো, বেশি দেওয়ার দরকার নেই, একদম দুটোতেই একদম সেদ্ধ হয়ে যাবে। আর একদম সেদ্ধ করার আমার দরকার নেই, একটু শক্ত থাকবে সেইভাবে। দেখতে পাচ্ছেন একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো আমি দুটো সিটি মেরে নামিয়ে নেবো আগে। আর সেদ্ধের সময় একটু হলুদ দিয়ে নেব। আর সামান্য আমি একটু বেসন দিয়ে দেবো। বেসনটা আপনাদের অপশনাল, কারণ যদি না লাগে পরিমাণ মতো, মানে বড় চামচের 1 চামচ মতন আছে। এবার এটাকে আমি ভালো করে মাখবো। বেসনটা দিলে বড়াটা যখন গোল করবো, এটা টাইট রাখবে। আবার বেশি দিয়ে দিলে শক্ত হয়ে যাবে, পরিমাণটা বুঝে দেবেন, যদি মনে হয় দেওয়ার তাহলে। তো আমার মাখা হয়েছে। তো এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে ধনের গুঁড়ো আছে 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, কাঁচা লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর স্বাদ মতন নুন এর মধ্যে দিয়ে দেব। হাতে আমি একটু তেল মেখে নিয়েছি। এরকম করে সাইজ মতন করব, আপনারা যে যেরকম শেপে দিতে পারেন দেবেন। কোপ্তার মতন গোল গোল করে নেব। এরকম করে আমি প্রত্যেকটা গোল করে নিয়েছি, মিডিয়াম সাইজের। এদিকে আমার কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে কোপ্তাগুলো ভাজার মতন পরিমাণ মতন আমি তেল দিয়ে নেব। তেলটা গরম হতে হতে আমি দিয়ে দেব। আর কোপ্তাগুলো এরকম করে প্রত্যেকটা আমার হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, তো আমি এক এক করে দিয়ে দেব। লাল হলে আরেক পিঠ আমি উল্টে দেব। তো এখন হোক। এক প্রত্যেকটা বড়া আমার দেখুন ভালো ভাজা হয়ে গেছে, বাইরেটা ক্রিসপি হয়েছে, ভেতরটা দেখতে দেখুন। তো আমি এটা তেজপাতা ফোড়ন দিলাম, এলাচ, দারচিনি অল্প একটু আর লবঙ্গ, সামান্য পরিমাণ জিরে, সামান্য হিং গরম তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এই বেটে রাখা মশলাটা
মশলার বাটিতে সামান্য একটু জল দিয়ে আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি এবার স্বাদ মতো নুন দিয়ে নেব, দেব পরিমাণ মতন হলুদ, মানে 1/2 চামচ মতন আছে, লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, 1/2 চামচ মতন জিরের গুঁড়ো, 1/2 চামচ মতন ধনের গুঁড়ো। ভালো করে মশলাটাকে ভেজে নেব আমি। একটা টমেটো আমি অ্যাড করলাম। আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো আমি এরকম মিডিয়াম সাইজের বাটির 1 বাটি মতন জল দেবো, কারণ আমার বেশি পাতলা দরকার নেই, একটু ঘন ঘন হবে, ভালো লাগবে। জল দিয়ে ফোটা অবধি আমি একটু ঢাকা দিয়ে দেবো। আমি চিংড়ি আর এঁচড়ের কোপ্তাগুলো আমি এক এক করে দিয়ে দেব। দেওয়ার পর বেশি নাড়ার দরকার নেই, নাহলে ভেঙে যাবে। লো ফ্লেমে আরও আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আমার কোপ্তা একদম রেডি, দেখতে পাচ্ছেন জলটা পুরো শুকিয়ে নিয়েছে। বেশি আর ঘাটাঘাটি করলে ভেঙে যাবে, দরকার নেই। তো এর মধ্যে আমি 1 চামচ মতন ঘি দিয়ে দেব। পরিবেশনের জন্য আমার কোপ্তা একদম রেডি, চিংড়ি মাছ দিয়ে এঁচড়ের কোপ্তা। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার রান্না কেমন লাগলো আমাকে একবার জানাবেন কমেন্টে অবশ্যই। আজকের মতন আমার ভিডিওটা শেষ হলো, আর আমার সাথে পুরোটা থাকার জন্য থ্যাংক ইউ।